নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি, যেটা হলো ফিশ তন্দুরি। সাথে আছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স, যেটা কিন্তু রান্নাটা আরও সুস্বাদু করে তুলবে। আর আমি আজকে এটা বানিয়েছি এয়ার ফ্রায়ারে। তোমরা চাইলে কিন্তু তাওয়াতেও বা কড়াইয়েও বানাতে পারো, বা মাইক্রোওভেনেও বানাতে পারো। তার জন্য দেখো এখানে কী কী মশলা নিয়েছি, যেগুলো বেসিক মশলা থাকে: ধনিয়া, জিরে পাউডার, আর গরম মশলা, হলদি, তারপর তোমার আদা রসুন বাটা, আর হচ্ছে তোমার আদা রসুন পেস্ট, আর কিছুটা শুকনো লঙ্কা পাউডার ছিল না আমার কাছে, আমি বেটে দিয়ে দিয়েছি। আর এখানে মেন ছিল কিন্তু দেখো আমের পাল্প, কিছুটা আমি আমের পাল্পও নিয়েছি যাতে রান্নাটা আরও স্বাদ হয়। আর এখানে দিয়েছি হচ্ছে তোমার 3 চামচের মতো টক দই, আর স্বাদ অনুযায়ী লবণ, আর হচ্ছে সর্ষের তেল, যা নর্মাল মশলা থাকে তার ভিতরে। এখানে আমি যদি আমের পাল্পটা না দিতাম তাহলে কিন্তু একটু আমচুর পাউডার দিয়ে দিতাম, আর দিয়ে দিয়েছিলাম কিন্তু একটু লেবুর রস, যেটা দেওয়াতে কিন্তু রান্নায় স্বাদ অসাধারণ হয়েছিল, আর খেতেও অসাধারণ। মেন হচ্ছে কিন্তু মশলাটা। এখানে আমি তেলটা একটু বেশি নিয়েছি, যেহেতু এয়ার ফ্রায়ারে করবো, তেল কমেও হয়ে যায়, বাট একটু পরিমাণটা বেশি নিলে তাহলে কি বলো তো, একদম ড্রাইনেসটা আসে না, বেশ ভালো হয়। তো যাই হোক, এভাবে আমি কিন্তু মশলাটা একসঙ্গে মাখিয়ে নিয়ে এরপরে আমি ভালো করে মাছে লাগিয়ে নিয়েছি। তারপরে এয়ার ফ্রায়ার দিয়ে দিলাম, ফিশের যে অপশনটা থাকে সেখানে। আর ওখানে আমি 40 মিনিটের মতো দিয়েছি। আমার তাহলে এপাশ ওপাশ দুপাশই হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু আমি কাঁচা আমের যে কাঁচা আমটা থাকে ওটাও মিক্সিতে পিষে দিতে পারেন, তাহলে কিন্তু খুব আলাদা একটা ফ্লেভার হবে বা খুব স্বাদ হবে। এভাবে মাছটাকে আমি কিন্তু 20 মিনিটের মতো দিয়ে দেখা এতটা ড্রাইনেস হয়েছে। এবার উপর থেকে আমি একটু বাটার লাগিয়ে দেব। বাটারটাকে লাগিয়ে দিয়ে আবার কিন্তু আমি মাছটাকে উল্টে দিয়ে আবার উপর থেকে বাটার দিয়ে খুব সহজে কিন্তু রেসিপিটা, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। এটা আমি কিন্তু কাসুন্দির সঙ্গে পরিবেশন করেছিলাম, সাথে পেঁয়াজ কেটে নিয়েছিলাম। তোমরা চাইলে যে কোনো ধরনের চাটনিও বানিয়ে নিতে পারো, সাথে কিন্তু অসাধারণ লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব